প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2025 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসে 17 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 17 নম্বর স্কুল, যে প্রাক বিপ্লবকালে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে অভিহিত করেছিলেন অ্যাডাম স্মিথ। অপশান সি, ফরাসি যাজক কর্তৃক আদায়কৃত একটি কর হলো টাইথ। অপশান সি, ষোড়শ লুইয়ের কোন অর্থমন্ত্রী গণ্যমান্যদের পরিষদ গঠন করেছিলেন? ক্যালন। অপশান সি, 1779 খ্রিস্টাব্দের 9ই জুলাই জাতীয় সভার নতুন নাম হয়েছিল জাতীয় সংবিধান সভা। অপশান বি, ব্রান্সউইক কে ছিলেন অস্ট্রিয়া ও প্রাশিয়ার সেনাপতি? অপশান ডি, নেপোলিয়ন কবে ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন? 1808 খ্রিস্টাব্দে। অপশান সি, কোন দেশ পোড়ামাটির নীতি নামক রণকৌশল অবলম্বন করে? রাশিয়া। অপশান ডি, ফরাসি সমাজের বাইবেল বলা হয় সামাজিক চুক্তিকে? অপশান এ, 1814 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কোন সন্ধির দ্বারা সিংহাসন ত্যাগ করেন? ফন্টেনব্লু সন্ধির দ্বারা? অপশান এ, কোন যুদ্ধ জাতিসংঘের যুদ্ধ নামে পরিচিত? লিপজিগের যুদ্ধ জাতিসংঘের যুদ্ধ নামে পরিচিত? অপশান এ। একটি বাক্যে উত্তর দাও। ফ্রান্সে প্রাক বিপ্লবের প্রচলিত একটি সমকর হলো করভি। ফ্রান্সে বিপ্লবকালে 1779 খ্রিস্টাব্দের 27 জুন সংঘটিত ঘটনাটি কী নামে পরিচিত? 67 নম্বর পৃষ্ঠায় রয়েছে, রায়মার্টিন সহায়িকায় তোমরা দেখো। 1789 খ্রিস্টাব্দের 27 জুন রাজা ষোড়শ লুই স্টেট জেনারেলের 3 সম্প্রদায়ের যৌথ অধিবেশন ও মাথাপিছু ভোটার দাবি মেনে নেন। লাইসি কি? রায়মার্টিন সহায়িকা 98 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 1802 খ্রিস্টাব্দে কোন সন্ধির দ্বারা ফ্রান্সের বিরুদ্ধে গড়ে ওঠা দ্বিতীয় শক্তির অবসান ঘটে? অ্যামিয়েন্সের সন্ধির দ্বারা। ফরাসি দার্শনিক মন্তেস্কু তার কোন গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির কথা বলেছেন? দ্য স্পিরিট অফ লস গ্রন্থে। ব্রিটিশ সেনাপতি ডিউচ অফ ওয়েলিংটনের কাছে নেপোলিয়ন পরাজয়ের পর তাকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়? সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। তিনে দাগে সন্দেহ আইন কি? রায়মার্টিন সহায়িকা 57 নম্বর পৃষ্ঠা 72 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 72 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সন্দেহ আইন বলতে কি বোঝো? সেপ্টেম্বর হত্যাকাণ্ড কাকে বলে? 56 নম্বর পৃষ্ঠা 58 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 58 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সেপ্টেম্বর হত্যাকাণ্ড ধর্ম মীমাংসা চুক্তি কি? 87 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ধর্ম মীমাংসা চুক্তি 87 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বোনাপার্টিস কোলবার্টিজম কাকে বলে? 100 নম্বর পৃষ্ঠায় 51 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বোনাপার্টিস কোলবার্টিজম বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি 102 নম্বর পৃষ্ঠায় 73 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 102 নম্বর পৃষ্ঠায় 73 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 73 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 4 দাগে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে
রচনায় দার্শনিক রুশোর কী ভূমিকা ছিল? 29 নম্বর পৃষ্ঠার 3-এর প্রশ্নে রুশোর পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। রুশোর পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। সন্ত্রাসের শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করো। 47 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। ফ্রান্সের সন্ত্রাস শাসনের কারণ কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়ন কী উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন? 81 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো? নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য, এই উদ্দেশ্যের পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। পাঁচের দাগে বিপ্লবের যুগে ফরাসি সংবিধান সভার কার্যগুলি আলোচনা করো। 32 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 32 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি বর্ণনা দাও। 75 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি বর্ণনা দাও, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ক্লাস 9-এর 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের সমস্ত স্কুলের ভিডিওগুলি আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হলো। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলো দেখে নাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে।